মানুষ, আমি প্রতিটা যুগে যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম পাঠিয়েছিলাম, তাদের উপরে যে সমস্ত আল্লাহর রহস্য বাণী পাঠিয়েছি, তারা যে জায়গায় বসবাস করত বা যে জায়গায় আমি যে কিতাব নাজিল করেছি, সেই ভাষাভাষী লোকেরা সেই ভাষাটাকে বেশি বোঝে, বুঝলে, সেই ভাষায় আমি সেই গ্রন্থ মুখগুলো নাজিল করেছি। কিন্তু কোরআন আমি এমন একটি ভাষায় নাজিল করেছি যেটা হলো আরবি ভাষা, আরবের মধ্যে আমি নাজিল করলাম। আরবিয়ানরা তারা আরবি ভাষাটাকে ভালোই বোঝে, আমরা যারা বাংলা ভাষাটাকে বেশ ভালো বুঝি, যদি বাংলা পড়তে না পারি কিন্তু বাংলা বললে কি বুঝতেও পারি না ভাই। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল শুরু হলো, আরবের শিক্ষিত লোকেরা তারা তো আরবি গ্রামার, আরবি ব্যাখ্যা বুঝতে পারতেন না। তারা বুঝলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রহস্য বাণী নাযিল হচ্ছে, এটা মানুষের দোয়া নয়। কিন্তু যারা আনপড়, যারা মূর্খ, যারা লেখাপড়া জানে না, তারা কি সেটা বুঝতে পারবে? যারা আপনাদের মতো, আমরা যারা এখানে আছি, আমরা স্কুলের দৌড়ের গোড়ায় যাইনি, যদি আমরা বলি, কেউ যদি বলে আরে আমি ঘরে যাব বা ঘরে গিয়ে ভাত খাবো, আল্লাহ কথা যদি বলে, সে বুঝতে পারবে না পারবে না? পারবে। কেন? এটা আমাদের মাতৃভাষায় এর ব্যাখ্যা আমরা জানি, যে ঘরে যেতে হবে, ভাত খেতে হবে। ভাই আব্দুল করিম, তুমি এখান থেকে হাঁটে দাও। আব্দুল করিম বুঝতে পারবে যে স্কুল, মাদ্রাসা, পাঠশালা যদি না যায়, যে আমাকে হাঁটে যেতে বলা হয়েছে। তো মহান রব্বুল আলামিন বললেন, আমি আরববাসীদের কাছে এমন একটি গ্রন্থমুখর বিশ্বনবীর কাছে পাঠালাম, সেটা আরবিয়ানরা যারা মূর্খ, অশিক্ষিত, আনপড়, তারাও কিন্তু সে ভাষা বুঝে নেবে। কিন্তু অন্যান্য ভাষাভাষীরা তারা বুঝবে, কিন্তু না বুঝেও কিন্তু তারা সেটাকে মানবে। যেমন আমরা কোরআনের সব ব্যাখ্যা বুঝি না, বুঝি কি ভাই বলুন? না বুঝেও কিন্তু মানি। আর না বুঝে অনেক কিছু সন্তানদের নাম আমরা রাখি, তার মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা জানি না। জানি কি ভাই বলুন? এখানে অনেকেই জানে যে কোরআনে এসেছে রক্ত বা মাংস, আর খিন্দির শব্দ হলো পিক। এখন যদি বলে আমার ছেলে খুব শর্টে নাম রাখবো, এখন বর্তমান জামানা যেটা রাখছে, তবে নাম রাখা হলো খিন্দি। বললে কেন? আমি কোরআনে দেখে রেখেছি। হবে না ভাই? যখন যারা আরবি গ্রামার যারা বোঝে, তারা যখন দেখবে যে এই ছেলেটার নাম লিখছে মোহাম্মদ খিন্দির, তো বাপ হচ্ছে আমার মুখটা অনেক বড় হয়েছে, আমি ছেলের নাম রেখেছি কোরআন আয়াত থেকে। কিন্তু কোরআন আয়াতের ব্যাখ্যা কিছু বললো না। তো ওই জন্যে যারা জানবে তারা বলবে খিন্দির নাম রেখেছে, এটা কেমন করে হতে পারে? হ্যাঁ, আলেম ওলামারা, আহমদ কোরআন বা যারা গ্রামার জানে, ব্যাখ্যা জানে, খিন্দির মানে তো বুদ্ধি, ছেলের নাম এরকম নাম রেখেছে। তো তারা চিন্তা করবে যে অশিক্ষিত যে জানে না, তাকে যখন তোমার ছেলের নাম এটা ভুল হয়েছে, সে হট করে বুঝবে না, সহজে বুঝে নেবে। সে বুঝতে পারে যে না, তুমি ভুল বলছো, আমি কোরআন থেকে রেখেছি, কোরআনে নাম এটা আছে। ফেরাউন নাম কোরআনে আছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ এর কিন্তু নাম বৈশিষ্ট্য একটা আছে, সবাই চেনে না ভাই? ফেরাউনের নাম, নমরুদের নামের একটা বৈশিষ্ট্য আমার একটা আছে, পৃথিবীর সমস্ত মানুষ চেনে দুই ব্যক্তি কেমন ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ ফেরাউন নাম রাখেন আর নমরুদ নাম রাখেন। তবে এবারে যারা হবে, একটা রাখবেন বরকতের জন্য, রাখবেন না, এটা আমরা জানি। তো ওই রকম মহান রব্বুল আলামিন বললেন, আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন, হে পৃথিবীর মানুষ, আমি আরবি ভাষায় যে কোরআনটাকে নাযিল করেছি, তোমাদের বোঝার জন্য সহজ হবে। আর এই ভাষায় তোমাদের ইহকালে ভাষা হবে এবং পরকালে ভাষা হবে। অর্থাৎ দুনিয়ার বুকে মহান স্রষ্টার যে ইবাদত করবে, সেই ইবাদত করতে গেলে সে আরবি ভাষা তোমার প্রয়োজন, আরবি থেকে পড়তে হবে। আর দুনিয়া ছেড়ে পরকাল গমন যখন করবে, যখন তোমাদেরকে সেই কবরে যখন রাখাবে,
কবরের প্রশ্ন কিন্তু সে আরবি থেকে হবে, সেখানে ইংলিশ থেকে হবে না, বা বাংলা থেকে হবে না, বা সংস্কৃতে হবে না, বা হিন্দি থেকে হবে না। যদি হিন্দি থেকে হয় তাহলে আমার আপনার জন্য সহজ হবে। এখন বাংলা থেকে হিন্দি আমাদের সহজ সহজ না ভাই? ছেলেপুলেরা যারা এখন মোবাইল দেখে দেখে মোটামুটি হিন্দি সবাই কম বেশি বুঝে নিয়েছে, কিন্তু আরবি বোঝে নেই। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে আসবেন, তোমাদের কবরে যখন রাখা হবে, তখন সর্বপ্রথম তোমাদের কিন্তু আরবি থেকে হবে, সেখানে অন্য কোনো ভাষায় হবে না। যে মান রব্বুকা মান দীনুকা, তোমার রব কি, তোমার দিন কি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা সেখানে কিভাবে দেব? প্রশ্ন জাগে না যে দুনিয়ার মধ্যে থাকতে আমরা তো আরবি জানলাম না, নামাজও পড়লাম না, নামাজও হাত ধরলাম না, কিন্তু তাদের যখন কবরে যখন শোয়ানো হয়, তখন রাসূলের যত সুন্নাত আছে সেটা পূর্ণ করা হয়, হয় না ভাই? যখন মানুষ দুনিয়া ছেড়ে পরকাল গমন করে, তার জীবিত থাকা অবস্থায় সুন্নাত পালন করার কর্তব্য ছিল বা দায়িত্ব ছিল, কিন্তু যখন সে দুনিয়া ছেড়ে চলে গেল, তখন তার সুন্নাতগুলো পূর্ণভাবে পালন হচ্ছে। চোখে সুরমা দেওয়া, গায়ে আতেল লাগানো, ভালো করে শ্যাম্পু দিয়ে লাগানো, ভালো করে সার্ফ দিয়ে লগড়ানো, তারপরে কি বেসন দিয়ে ভালো করে গা ভেজে দেওয়া, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জীবিত অবস্থা বলছে ইমানের অর্ধেক অংশ। আর আমরা তাকে কত ভুল আছে, ভুলের মধ্যে আছি যে মরে যাওয়ার পরে তাকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তার যত সুযোগ করছি। সে সারা জিন্দগি পাঞ্জাবি বললো না, তার এমন একটা প্ল্যান করে দিল পায়ের গোড়গাট পর্যন্ত। এখন মরে গেলে কবরে যখন রাখা হবে, ফেরেশতা চিন্তা করবে, এ মৌলভী সাহেব নাকি হাফেজ সাহেব না হাজি সাহেব নাকি মতকর সাহেব, বোঝা যায় না ভাই? সবাই তো চিন্তিত থাকবে। আর আমার যে কাপড় হবে, মতকরের সে কাপড় হবে, হবে না ভাই? মারতে আছে, ফেরেশতারা খুব টেনশনে থাকবে। কিন্তু মহান রব্বুল আলামিন সেদিন আমার আপনার কি অবস্থা করবে, সেটা আমার মসজিদ থেকে মাঝে মাঝে বলি যে লঙ্কা কাণ্ড হবে, সেটাই সত্যিকারে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে যে মহা একটা গুরুত্বপূর্ণ মাস দিয়েছিল, যে মাসের কথা আমি বলেছিলাম যে এই মাসে ইসলামের 5টা স্তম্ভ পূর্ণভাবে করা যায় বা পাওয়া যায়। রমজান মাসে কিন্তু সেটা পাওয়া যায় না বা হয় না। বা রমজান মাসে যেটাকে কোরআন পাকের মধ্যে বলা আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও যে আমি পবিত্র রমজান মাসের মধ্যে এমন একটা রাত দিয়েছি যেটা হলো 1000 মাসের থেকে উত্তম। কিন্তু ওই আয়াতের পরিপ্রেক্ষিতে এই আয়াতে এই পবিত্র জিলহজ মাসে বলা যাচ্ছে যে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে একটা দিনও আমার বান্দা বান্দা রোজা রাখে, তাহলে কি হবে যে 10 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু সেদিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, আমরা কুরবানি করেছি, আল্লাহ তাদের দ্বারা কবুল করেছেন, কুরবানি করেছেন, কিন্তু তারপরে আমাদের কাছে একটা বড় মুজাহাদা এবং কুরবানি এসে গেছে। সেটা হলো কি, যে হালে হালে কুরবানি করলে আবার কি কুরবানি? মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে যখন পাঠানোর পূর্বে মালায়েকাদের নিয়ে একটা মাশওয়ারা করেছিলেন যে আমি আদম জাতকে সৃষ্টি করতে যাচ্ছি। ওই সমস্ত মালায়েকারা বলেছিলেন, স্রষ্টা তুমি ইতিপূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে তারা আপনার ইবাদত ঘোষণা করার জন্য, কিন্তু তারা দুনিয়ার বুকে গিয়ে কিন্তু ফিতনা ফাসাদ শুরু করেছে। যদি আপনি আদম জাতকে আবার সৃষ্টি যদি করেন, তাহলে কিন্তু তারা দুনিয়ার বুকে আরো ফিতনা ফাসাদ তৈরি করবে বা করবে, সেটা আমাদের চলছে। তো আল্লাহ পাক দুনিয়ার বুকে সবক আমাদের দিয়ে দিয়েছেন, ওয়াইজ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, মুসা আলাইহিস সালাম যখন কওমের কাছে দিনের দাওয়াত দিলেন, তখন ফিরাউন কি করেছিল? তোমাদের উপরে বড় জুলুম অত্যাচার শুরু করেছিল। মুসা দুনিয়ার আসার পূর্বে ফিরাউন ঘোষণা করেছিল, যত পুত্র সন্তান হবে তাদেরকে মেরে দাও, যত নারী সন্তান হবে তাদেরকে তুমি জীবিত রাখো। আমি মহান রব্বুল আলামিন
সেই সমস্ত পরীক্ষা থেকে তাদেরকে বাঁচিয়েছি। এবং সেই পরীক্ষার সম্মুখীন যদি আমরা যদি হতে হয়, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আমাদের পাকড়াও হতে হবে। আজকে কিন্তু সেই মুসার কবলে নাই, ফেরাউনের কবলে কিন্তু কবলে আমরা সবাই পড়ে গেছি। যাই না ভাই? সে ফেরাউন কোন ফেরাউন? এখন ঘরে ঘরে ফেরাউন তৈরি হয়ে গেছে। শয়তান তো বলল যে আমার কাজ করার প্রয়োজন আর নেই। কেন? যে মানুষ যখন শয়তানি করা যখন শুরু করে, তখন শয়তানকে তাড়ানোর কোনো ওষুধ আছে, কিন্তু মানুষের শয়তানকে তাড়ানো মুশকিল আছে। নাই ভাই বলুন? আজকে বলুন আমরা ঈমানদার মুসলমান, আজকে জুমার আযান হয়েছে, মহান রব্বুল আলামিনের ঈমানের জায়গা যায়, ঈমান আমাদের কাছে আছে বলে